নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের পঞ্চম এবং ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে লিখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, fill in the box with small letters, one is done for you। দেখো একটু করে দেওয়া আছে, আমি fill in the box গুলিতে স্মল লেটার্স লিখতে হবে। কি কি দেওয়া আছে দেখো, এ বি সি এটা লিখে দেওয়া আছে। তারপর কি আছে, ডি ড্যাশ এফ আছে, ডি এর পর কি হয় ই, তাহলে স্মল লেটার লিখে দেবো ই, ডি ই এফ। আই তারপরে কি হয় জে, তারপরে হয় কে, এক্স ওয়াই জেড, এম এন ও, কিউ আর এস। এইভাবে তোমাদের ফিল ইন দা বক্সটা করতে হবে। দুয়েরটা বলছে, সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট ইন দা বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখে তোমাদের এই ফাঁকা বক্সগুলিতে লিখতে হবে। প্রথমে দেখো একটি করে দেওয়া আছে, এটা একটি পাখার ছবি, পাখা ইংরেজি কি ফ্যান, এফ এ এন ফ্যান। এটা একটি ব্যাগের ছবি, বি এ জি। এটা একটি ব্যাঙের ছবি, ব্যাঙ ইংরেজি কি ফ্রগ, এফ আর ও জি। এটা একটি সূর্যের ছবি, সূর্য ইংরেজি সান, এস ইউ এন সান। তিনেরটা বলেছে, কাউন্ট দ্য পিকচার অ্যান্ড রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে ছবিগুলো তোমাদের কাউন্ট করতে হবে এবং বক্সে লিখতে হবে। এখানে দেখো পাঁচটি বল আছে, এখানে 5 সংখ্যায় লেখা আছে এবং এখানে 5 বানান করে, A5 বলস। এখানে আমরা তিনটে স্টার্স দেখতে পাচ্ছি, তাহলে লিখে দেবো 3, এখানে লিখে দেবো 3 THR ডবল ই। এখানে দুটো এন দেখতে পাচ্ছি, তাহলে 2 হ্যান্ডস। এখানে কটি কলম দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8 পেন্স, EIGHT 8 পেন্স। চারেরটা বলেছে, rearrange the letters and make meaningful words। এটা সাথে নিলে কি হবে, বেল, BELL। এটার সাথে নিলে হবে গ্রিন, GREEN। এটার সাথে নিলে হবে শপ, SHOP, শপ মানে দোকান। আর এটার সাথে নিলে হবে বল, BALL বল। পাঁচেরটা আছে, fill in the blanks with proper letters, GR-ND, GRAND grand, father, FATHER grandfather, MOTHER mother, E-G-T, EIGHT 8, B-US dash কি হয়ে যাবে, ব্রাশ, BRUSH ব্রাশ। ছয়েরটা বলেছে, রাইট দ্য সেন্টেন্স ইন কার্সিভ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, THIS is a book। তারপরে সাতেরটা বলেছে, রাইট ইউর নেম, তোমার নাম লেখো। এখানে তোমরা তোমাদের নাম লিখবে, মাই নেম ইজ, এখানে তোমরা যে যার নামটা এখানে লিখে দেবে। দেখো 5 নম্বর স্কুলটি আলোচনা করে, 6 নম্বর স্কুলটি আলোচনা করে দিচ্ছি। দেখো 6 নম্বর স্কুলের ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি। বাদাম, বাদাম ইংরেজি নাট, টুপি ইংরেজি হ্যাট, মাছ ইংরেজি ফিশ, কুকুর ইংরেজি ডগ। দুইটা বলেছে, সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ছবি দেখে তোমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এটা কাপের ছবি, কাপ ইংরেজি কি CUP। ব্যাটের ছবি, ব্যাট ইংরেজি BAT। একটি আলপিনের ছবি মানে পিন, PIN। এটা একটি সূর্যের ছবি, সূর্য ইংরেজি সান, SUN।
এটা একটি টবের ছবি, TUB টাব। এটা একটি মাগের ছবি, মগের, MUG মাগ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনেরটা বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। সাজিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটার সাথে নিলে কি হবে? হেন, HEN। এটার সাথে নিলে হবে ফক্স, FOX। এটার সাথে নিলে হবে জাগ, JUG। এটার সাথে নিলে হবে ম্যাট, MAT। তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এটার সাথে নিলে হবে APGG। এটার সাথে নিলে হবে পিগ, PIG। চারেরটা বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন এ থ্রি। তিনটে করতে বলেছে, প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে বলেছে। এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। কিভাবে লিখবে দেখো, প্রথমটা লিখবে দ্য নেম অফ, মাই স্কুল হবে, ইউর স্কুলটা কি আসবে? মাই স্কুল ইজ। লিখে এখানটা তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম? তোমরা তোমাদের বাবার এবং মায়ের নাম লিখতে বলছি। কিভাবে লিখবে? মাই ফাদার্স, FAKHER ফাদার নেম ইজ, যেটা তোমরা তোমাদের বাবার নাম সেটা লিখবে, এবং লিখবে অ্যান্ড মাই মাদার্স, MOTHER মাদার্স নেম ইজ, তোমাদের মায়ের নাম যেটা সেটা লিখবে এখানটা। মাই ফাদার্স নেম ইজ, তোমাদের বাবার নামটা লিখবে, অ্যান্ড মাই মাদার্স নেম ইজ, তোমাদের মায়ের নামটা লিখবে। তারপর বলেছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? পছন্দের কালার কি তোমার? এখানে আমি আমার পছন্দের কালারটা লিখছি, দেখো মাই ফেভারিট, FAVOURITE ফেভারিট, কালার COLOUR কালার ইজ পিঙ্ক। এখানে আমি আমার পছন্দের কালার লিখলাম, এখানে তোমরা তোমাদের পছন্দের কালার লিখবে। মাই ফেভারিট কালার ইজ, তোমাদের পছন্দের কালারটা লিখবে। হোয়াট ডাজ দ্য রেড লাইট সে? লাল আলো কি বলে? লাল আলো বলে থামতে। তাহলে কি লিখবো? রেড লাইট সেজ স্টপ, থামতে বলে লাল আলো। হোয়াট ডাজ দ্য গ্রিন লাইট সে? গ্রিন আলো মানে সবুজ আলো কি বলে? সবুজ আলো যেতে বলে। গ্রিন লাইট সেজ গো, GO। গ্রিন লাইট সেজ গো। পাঁচেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে তোমাদের রাইমস দেওয়া আছে, রেইনবো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এই রাইমসটা দেওয়া আছে, এটা লিখে রাখাচ্ছি। দেখো রেইনবো, ভায়োলেট, VIOLET ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন, and yellow too, rainbow orange, rainbow red, rainbow smiling overhead। ছয়টা বলেছি fill in the blanks by taking words from the help box, any two। আমি তিনটি করে দেখাবো, এখানে দুটি বলেছে। হেল্প বক্সে দেওয়া আছে নোজ, সিস্টার, গ্র্যান্ডফাদার। নোজ মানে না, সিস্টার মানে বোন, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। সি ইজ মাই কি হয়ে যাবে? সিস্টার, SISTER। হি ইজ মাই, দেখো এখানে হি দেওয়া আছে, তাহলে কি হয়েছে? গ্র্যান্ডফাদার। হি বসে পুংলিঙ্গে মানে ছেলেদের ক্ষেত্রে, আর সি বসে স্ত্রীলিঙ্গে মানে মেয়েদের ক্ষেত্রে। গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড ফাদার, FATHER। আই হ্যাভ এ নোজ, আমার আছে একটি নাক। সাতেরটা বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। ডগ না ক্যাট লাইকস মিল্ক? কে দুধ খেতে পছন্দ করে? ক্যাট। হেন না কাউ লেজ অ্যান্ড এগ? কে দেয় ডিম? হেন মুরগি দেয়। আজটা বলেছে হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার? নেম দেম। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাহলে এখানটা লিখে দিচ্ছি
They are teacher. They are eight types types type of parts of speech speech. There are 8 types of parts of speech. বলেছে কত প্রকার কি কি কত প্রকার লিখে দিলাম কি কি এক নাউন এনো ইউএন নাউন 2 প্রোনাউন পি আর প্রোনাউন এনো ইউএন প্রোনাউন 3 অ্যাডজেক্টিভ এডি JECTIV অ্যাডজেক্টিভ 4 ভার্ব VERB ভার্ব 5 অ্যাডভার্ব ADVERB অ্যাডভার্ব 6 প্রিপোজিশন প্রিপোজিশন TION 7 কনজাংশন CONJUCTION আর 8 ইন্টারজেকশন INTERJECTION নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব VERB অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন আর ইন্টারজেকশন এটা অ্যাডভার্ব ADVERB তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে আমি কিন্তু বানান করে করে এগুলো লিখিয়ে দিলাম তারপর দেখো 9টা বলেছে কি হোয়াট ইজ আর্টিকেল আর্টিকেল কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট বা নির্দিষ্ট ভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে যেমন A and B যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট বা নির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে যেমন A and or B তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ স্কুলটি আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই